21শে জুলাইয়ের দখল নিয়ে এবারে তৃণমূল বনাম তৃণমূল। একদিকে ঋতব্রত বিদ্রোহী শিবির, অন্যদিকে কালীঘাট শিবির। দুই পক্ষের দাবি কিন্তু ধর্মতলায় এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের সমাবেশ করে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছে যে 5টা লোক হলেও তিনি কিন্তু এই 21শে জুলাইয়ের সমাবেশ করবেন, দীর্ঘদিন ধরে তিনি যেটা করে আসছেন। অন্যদিকে ঋতব্রতদের লড়াই বর্তমান নিজেদেরকে কে আসল তৃণমূল সেটা প্রমাণ করার। কালীঘাট শিবিরও নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছে, অন্যদিকে বিদ্রোহী শিবিরেরও দাবি তারা আসল তৃণমূল। ফলে এই দুই তৃণমূলের লড়াই এখন মাত্র 21শে জুলাইয়ের মঞ্চকে কে দখল করবে সেই নিয়ে আজকের প্রতিবেদন দেখাবো। দুই পক্ষ কি বলছে তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় ঋতব্রত আমরা যখন এসছি, আমরা টিম ঋতব্রত বলে নয়, আমরা টিম এটা তৃণমূল কংগ্রেস ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। ইতিমধ্যে দুই শিবিরই কিন্তু কলকাতা পুলিশের কাছে ধর্মতলায় সভা করার অনুমতি চেয়েছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির দীর্ঘদিন ধরে রাজ্যে বিরোধী দল থাকাকালীন তৃণমূল যেখানে সভা করতো অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে, সেই একই জায়গায় সভা করার অনুমতি এবছরেও তারা চেয়েছে। অন্যদিকে ইতিমধ্যে ঋতব্রত শিবির তারাও কিন্তু এই ধর্মতলায় সভা করার জন্য অনুমতি চেয়েছেন কলকাতা পুলিশের কাছে। তবে বিষয় হলো একেবারে বর্তমানে যে অবস্থা, একদিকে যখন এই 21শে জুলাই সভা করা নিয়ে তুমুল বিতর্ক চলছে, ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। কেন মামলা করা হয়েছে? 2018 সালে কিন্তু হাইকোর্টের তরফে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য যে কোনো রাজনৈতিক দল যে কোনো বড় রাস্তাকে ঘিরে বা গুরুত্বপূর্ণ রাস্তাকে আটকে দীর্ঘক্ষণ সভা করতে পারবে না। ঠিক সেই নির্দেশ অমান্য করে কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস সেই একই ভিক্টোরিয়া হাউসের সামনে দীর্ঘক্ষণ সভা করেন, গোটা রাস্তা গোটা ধর্মতলা চত্বর আটকে। ঠিক তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই সেই মামলা হাইকোর্টে চলছে। তবে প্রশ্ন হলো এবছর কি হবে? এবারে তৃণমূল কংগ্রেস ভাঙনের পর থেকে, অর্থাৎ যখন থেকে দুই শিবির ভাগ হয়ে গেল, তখন একটাই প্রশ্ন উঠতে শুরু করলো, এবারে 21শে জুলাইয়ের দখল কে নেবে? এবং তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর আদতে কি এবারে 2026 21শে জুলাই পালন হবে? এই প্রশ্ন কিন্তু শুরু থেকে প্রত্যেকের মনেই যাচ্ছিল। তবে এখন সমস্ত প্রশ্নের উত্তর কাটিয়ে দিয়ে বর্তমানে দেখা যাচ্ছে দুই শিবিরই কিন্তু 21শে জুলাইয়ের দখল দাবি করছেন। ঋতব্রতদের বক্তব্য তারা আসল তৃণমূল, তারা একেবারে তৃণমূলের গোড়া থেকে রয়েছেন, ফলে তার শিবিরের লোকজন এই 21শে জুলাই পালন করতে চান। অন্যদিকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট শিবির তারা নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করছেন। দীর্ঘদিন ধরে তারা এই 21শে জুলাই পালন করেন, দীর্ঘ বহু বছর ধরে একেবারে রাজ্যে বিরোধী দল থাকাকালীন তখনও কিন্তু তারা 21শে জুলাই পালন করতেন। ফলে সেই একই জায়গায় এবছরেও 21শে জুলাই পালন করতে চাইছেন তারা। অন্যদিকে প্রথমে যেমনটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে 5টা লোক হলেও তিনি 21শে জুলাই মঞ্চে বক্তৃতা রাখবেন এবং 21শে জুলাই পালন করবেন। ফলে সব মিলিয়ে বর্তমানে এই রাজ্যের শাসক দল এবং বিরোধী দলের মাঝের লড়াই কোথাও গিয়ে 21শে জুলাই পালন করা নিয়ে নয়, বরং বিরোধী দলের মাঝখানেই লড়াই যে কে আসল তৃণমূল, 21শে জুলাই দখল কে নেবে সেই নিয়েই কিন্তু বর্তমানে আসল লড়াই। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেস চাইলেই 21শে জুলাই পালন করতে পারে, শাসক দলের তরফে কোনো রকম কোনো বাধা দেওয়া হবে না। একেবারে বিরোধীদের সব রকম অনুমতি বারে বারে বর্তমান সরকার দেয়। এমনকি কদিন আগে ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা দেওয়ারও অনুমতি দেওয়া হয়েছিল, সেখানেও বাধা দেওয়া হয়নি। ফলে 21শে জুলাই তারা পালন করতে পারেন, তবে কোনো রকম কোনো লাউড স্পিকার ব্যবহার না করে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কোনো রাস্তা না আটকে এবং বিশাল শব্দ বা বিশাল লাউড স্পিকার ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে তারা যে কোনো ভাবে 21শে জুলাই পালন করতে পারেন, তাতে সরকার কোনো বাধা দেবে না। এই বিষয়টা আবারও অগ্নিমিত্রা পাল পরিষ্কার করে দিয়েছে। 21শে জুলাই ঋতব্রত আমরা যখন এসছি, আমরা টিম ঋতব্রত বলে নয়, আমরা টিম এটা তৃণমূল কংগ্রেসের। ঋতব্রত ব্যানার্জি আমাদের বাইরে নয়, আমরা এটা কালেকটিভলি আমরা টিম লিডারশিপ দিচ্ছি। এক একজন এক এক দিকে দায়িত্ব আছেন, সব দায়িত্ব এক এক সঙ্গে পালন করছি। এটা মনে করে নিতে হবে যে আমরা তৃণমূলের একটা কালেকটিভ টিম, এর সঙ্গে ঋতব্রত সহ যারা আমরা একসঙ্গে নেতৃত্ব দিচ্ছি সকলেই আছে। আচ্ছা, 21শে জুলাই আপনারা ধর্মতলায় সব করতে হচ্ছে, ভিক্টোরিয়ার সামনে আপনারা চিঠি দিচ্ছেন, এই বিষয়টা যদি একটু বলেন। না, 21শে জুলাই তো আমাদের আবেগ। 21শে জুলাই যেটা ঘটেছে বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, তাদের যন্ত্রণা। এর আগে যখন তারা 21শে জুলাই করার জন্য কলকাতায় এসছে, শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি, আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। তার জন্য 21শে জুলাই প্রস্তুতি আমরা নিশ্চয়ই করব, কারণ তৃণমূল কংগ্রেস মানে 21শে জুলাই একটা আমাদের আবেগ। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস, আমরা 21শে জুলাই নিশ্চিন্তভাবে
কলকাতার বুকে করব, এইটুকু আপনাদের বলতে পারি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আমন্ত্রণ জানাবেন, মানে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় না দেখুন 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আবেগ, আমরা সকলকে আমরা আহ্বান করব, যারা আমাদের মঞ্চে আসবেন সকলকে স্বাগত। কোথায় করবেন? কলকাতার আমাদের এখানকার কলকাতার পারমিশন সংক্রান্ত ব্যাপারে আমাদের আলাপ আলোচনা চলছে। প্রশাসন যেখানে আমাদের অনুমতি দিবেন, আমরা চাইলে তো আর হবে না এখন, যেভাবে মানে রাস্তা ব্লক করে যেভাবে নতুন সরকার প্রতিটি আন্দোলনকে তারা স্তব্ধ করার চেষ্টা করছে। আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। আর 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। ওই নির্দিষ্ট স্থানে কি করবেন যেখানে দেখি অ্যাকচুয়ালি তো পুলিশ পারমিশনের উপর ডিপেন্ড করে। ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয়, তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, 100%। আর যদি ওরা ট্রেন বন্ধ করবে, বাস বন্ধ করবে, বাইক দিয়ে ঢুকতে দেবে না। ফলে এই দুই শিবিরের লড়াইয়ে এখন দেখার বিষয় একটাই, কোন শিবির 21শে জুলাই দখলটা নিতে পারে। একদিকে ঋতব্রত শিবির, অন্যদিকে কালীঘাট শিবির। এবারে 21শে জুলাইয়ের মঞ্চে কারা দখল নিতে পারে সেটাই এখন দেখা। একদিকে যখন দুদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মিছিল কোনো কিছুতেই আমরা সেই পরিমাণ কর্মী সমর্থকদের ভিড় দেখতে পাইনি। রীতিমতো কিন্তু তার মিছিল এবং এই ওয়াই চ্যানেলের যে সভা, সেখানে কিন্তু খুব কম কর্মী সমর্থকরা এসেছিলেন, এমনকি তৃণমূলের শীর্ষ নেতা নেত্রীরাই ছিলেন না। অন্যদিকে যে সমস্ত ফিল্ম স্টাররা 21শে জুলাইয়ের মঞ্চ কাঁপাতো বা 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাঁটতেন, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত কয়েকটা কর্মসূচিতে দেখা যায়নি, একটাও অভিনেতা অভিনেত্রী দেখা মেলেনি। তাহলে কি এবারে 21শে জুলাইও মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য হয়ে যাবেন? তার এই সভায় আর কারোর দেখা মিলবে না। অন্যদিকে যেহেতু কর্মী সমর্থকদের ভিড় নেই, একটা সময় ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে চেনা ভিড় দেখা যেত, কাতারে কাতারে মানুষ এসে ভিড় করতো। এবারেও কি সেই চেনা ভিড় দেখা যাবে, নাকি এবারে মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের মতো একা দাঁড়িয়ে থাকবে? ঠিক গতবারের সভা মঞ্চে বা এই মিছিলে তিনি যেভাবে একা ছিলেন, রীতিমতো নেতা নেত্রী থেকে শুরু করে কোনো কর্মী সমর্থককেও দেখা যায়নি, ঠিক একইভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের দিনও একা দাঁড়িয়ে থাকবেন? অন্যদিকে ঋতব্রত শিবির, তারা কি এবারে 21শে জুলাই দখলটা নিতে পারবে? যেভাবে তারা ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে পারমিশন চেয়েছে বা অনুমতি চেয়েছে, তারা কি সত্যি সত্যি 21শে জুলাই মানুষের মনে জায়গা করে নিতে পারবেন? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আবার নিজের কারিশমা দেখিয়ে 21শে জুলাই ধর্মতলায় ভিড় করাতে পারবেন? সেটাই এখন দেখার। অর্থাৎ বর্তমানে এখন দেখার বিষয় একটাই, 21শে জুলাই দখলটা শেষমেশ কোন শিবির নিতে পারে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশন, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।